প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। ওকে। গৌরাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। তো প্রভু, আপনাকে আমরা 4টি প্রশ্ন করব। তো এই 4টির মধ্যে 3টির উত্তর দিতে পারে আপনার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে। তো আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। তো প্রথম আপনার নামটা বলি, আপনার নাম কি? আমার নাম গৌরাঙ্গ দাস। আপনার নাম গৌরাঙ্গ দাস। তো এই গৌরাঙ্গ নামে কে রয়েছেন বলেন? গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ, তিনি মহাপ্রভু। ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। একটু ভালোভাবে বলেন, আমাদের ধর্মের নামটা কি? আমাদের ধর্মের নাম তো সনাতন ধর্ম আর কি। তো এই যে সনাতন ধর্ম, আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, এটা আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। তো প্রথমে হিন্দু ধর্ম বললেন কেন? কারণ আমরা তো সবসময় বইয়ের উপরে সবসময় দেখছি যে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা লেখা থাকে, এই কারণে আর কি আমি বলছি হিন্দু ধর্ম। তো তারপরে আপনি সঠিক উত্তর দিয়েছেন, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান কোন যুগ চলতেছে এবং এই যুগে স্থায়িত্ব কত বছর এবং কত বছর অতিবাহিত হয়েছে? এই যুগের নাম বর্তমান কলিযুগ। আর এই যুগ স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। এখন 5,000 বছর আর মানে হয়ে গেছে আর কি। তো ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এই যে কলিযুগ আরম্ভ হয় কোন রাজার শাসন আমলে, কোন মহারাজের শাসন আমলে এই কলিযুগ আরম্ভ হয়? কোন যুগে মানে কোন রাজার শাসন আমলে এই কলিযুগ আরম্ভ হয়, শুরু হয়? এটা কোন রাজার যুগে? পরীক্ষিত মহারাজের যুগ থেকে আর কি শুরু হয়েছে। পরীক্ষিত মহারাজের শাসন আমল থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি শিওর জানেন যে এটা পরীক্ষিত মহারাজের শাসন আমল থেকে কলিযুগ শুরু হয়? হ্যাঁ হ্যাঁ শিওর? হ্যাঁ। তো এই উত্তরটা আপনার নিব। তো ঠিক আছে, আপনার তৃতীয় উত্তর সঠিক হয়েছে। তো এবারে চতুর্থ। তো এই যে পরীক্ষিত মহারাজের পিতা এবং পিতামহ এবং তার বংশধর কারা ছিলেন বলেন? পরীক্ষিত মহারাজের পিতার নাম হচ্ছে অভিমন্যু, আর তার পিতামহর নাম হচ্ছে অর্জুন। অর্থাৎ তার বংশধর হচ্ছে কুরু বংশ থেকে পরীক্ষিত মহারাজ আসছেন, তাই তো? পাণ্ডু বংশ থেকে না? ওই যে কুরু বংশ, অর্থাৎ হ্যাঁ কুরুরাই তো পাণ্ডব। হ্যাঁ জি। তো প্রভু অনেক সুন্দরভাবে 4টি প্রশ্নেরই উত্তর দিয়েছে, প্রভুকে অনেক ধন্যবাদ। তো আপনার জন্য একটা সুন্দর পুরস্কার আছে, এই যে গ্রন্থ পুরস্কার। তো এই পুরস্কারটা আপনি গ্রহণ করেন আর এই গ্রন্থটা আপনি পড়বেন অবশ্যই। হরে কৃষ্ণ। তো এই গ্রন্থ পুরস্কার পেয়ে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। গ্রন্থ কি পড়েন আপনি? হ্যাঁ, আমি গ্রন্থ পড়ি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন।